জীবন দিয়েছে। আমি অবাক হয়ে যাই এদেরকে যখন সাহায্য সহযোগিতা করতে গিয়েছি দলের পক্ষ থেকে, বা আমরা নিজেরা যতটুকু পেরেছি করেছি, এদেরকে দেখে অবাক হয়ে গেলাম। এইসব প্রত্যন্ত অঞ্চলে কিছু নাই, এরা কেন জীবন দিতে গিয়েছে? তার মানে আমাদের একটা সংগ্রামী জনগোষ্ঠী আছে। আমাদের প্রবলেম হলো এই শিক্ষিত লোকগুলা, এগুলা বসে বসে আতালগিরি করে আর বলে যে গণতন্ত্র রাষ্ট্রের দেশ ধ্বংস হবে। তাদের একটা পিএইচডি ডিগ্রি আছে, তারা মনে করে তারা ভালো বুঝে কিভাবে দেশকে উন্নত করতে হবে। বাংলাদেশের জনগণকে কারো বুদ্ধি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই দেশ যুদ্ধ করে ৭১ সালে স্বাধীন করেছে সাধারণ মানুষ, রাজনীতিকরা এই দেশ স্বাধীন করে নাই। ৭১-এ একজন মুক্তিযোদ্ধা ছিলাম, শহীদ জিয়ার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। সাধারণ মানুষ ত্যাগের শিক্ষার বিনিময়ে দেশকে স্বাধীন করেছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ হল সাধারণ মানুষের যুদ্ধ। রাজনীতিবিদরা যখন পালিয়ে গিয়েছে, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, ছাত্ররা, পুলিশ, বিডিআর, আমরা সবাই মিলে স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করে দেশটিকে স্বাধীন করেছি। একইভাবে এই যে আগস্টের যে বিপ্লব, গণ অভ্যুত্থান, এটি প্রকৃতপক্ষে সাধারণ মানুষের যুদ্ধ ছিল, গণতন্ত্রের যুদ্ধ। এই ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আর একটা সম্ভব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদ ছিল আমাদের প্রতি, আল্লাহর রহমতের ফলে। নইলে এরা যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারছিল, এদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আরো অনেক রক্তক্ষয় দিতে হতো। এদের অত্যাচার নিপীড়নের ফলে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যেই কারণে আল্লাহ তাদেরকে বিদায় করেছে এবং বাংলাদেশের সাহসী ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মীরা বুকের রক্ত ঢেলে দেশটাকে আবার স্বাধীন করেছে। সুতরাং আমরা এই আবার যে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে, এটি যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের সকলেরই করণীয় আছে। আমরা অনেক সময় দেখা যায় যে কেবলমাত্র রাজনৈতিক দল কর্মীরাই রাজপথে নেমে জীবন উৎসর্গ করে, বাকি একটা বৃহৎ অংশ ঘরে বসে বসে তামাশা দেখে কিংবা টেলিভিশন দেখে। আমরা প্রয়োজন হলে ভোলাবাসী আমরা সবাই এবার রাজপথে থাকবো আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আমরা চাই এদেশে বৈষম্য বিরোধী একটা সমাজ থাকুক, প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার যাতে এখানে প্রতিষ্ঠিত হয়, আর দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই এক থাকবো। কারণ বাংলাদেশের এখন কিছু কিছু লোক মিথ্যা প্রপাগান্ডা করতে চায় যে বিএনপি আসলে আবার দুর্নীতি হবে। এমনকি দেশের উপদেষ্টাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলে এখন নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন হবে না, বিএনপি নাকি জোর করে নির্বাচিত হয়ে যাবে কারণ বংশ চিন্তাই করে। কিভাবে এইসব কথা বলে? বিএনপি তো বারবার জনগণের ভোটেই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, এখনো বেগম খালেদা জিয়া জীবিত আছেন, সংগ্রামী নেত্রী। জীবনের একটা সুন্দর সময় তিনি অতি অল্প বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছেন। আমি এদেরকে অনেক আগে দেখি, বেগম জিয়ার বয়স যখন 20 বছর তখনই আমি তাকে দেখেছি ক্যাপ্টেন জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে। বেগম জিয়াকে প্রথম যেদিন দেখি আমি বুঝছি পাকিস্তানের একটি ক্যান্টনমেন্টে তারা আমাকে আমন্ত্রণ করে জানিয়েছিলেন, দাওয়াত করেছিলেন। সেইখানে গিয়ে বিকাল এই সন্ধ্যার একটু আগে আগে বেগম জিয়া যখন নাস্তার ট্রলি ঠেলে নিয়ে আসলেন, আমি একা সেখানে আছে ক্যাপ্টেন জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3-4 জন অফিসার। আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের সুযোগ পেয়েছি বলে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই বাসায়। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, বাঙালিদের মধ্যে এমন সুশ্রী, এমন ডিগনিফাইড মহিলা, সেই সময় থেকে তাকে দেখে এসেছি। কত চমৎকার জীবন ছিল তার, সেই জায়গায় তাকে কত কষ্ট করতে হয়েছে। স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়েছে, আরশোলার সাথে, তেলাপোকার সাথে তার সহবাস ছিল। সেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা কিছুই পান নাই। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে একটা খাট পর্যন্ত তাকে দেওয়া হয়নি। খাওয়া দাওয়া কেউ কেউ বলে যে তার খাওয়ার সাথে অনেক কিছু খারাপ জিনিস দেওয়া হয়েছে, নানাভাবে তাকে হত্যা করারও অনেক চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, তিনি এখনো জীবিত আছেন এই দেশের সকল জাতীয়তাবাদী শক্তির অনুপ্রেরণা হিসাবে, সাধারণ মানুষের অনুপ্রেরণা হিসেবে। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমি এক সময় তার একান্ত সচিব ছিলাম 1.5 বছর। জাগতিক কোনো লোক তার একেবারেই ছিল না। যে সাধারণ জীবন যাত্রা, তার খাওয়া দাওয়া, কাপড় চোপড়, পোশাক আশাক, কোনো কিছুর মধ্যেই তার বিলাস একেবারেই ছিল না। তার কোনো জাগতিক কোনো চাহিদাই ছিল না। সকল ধরনের দুর্নীতির ঊর্ধ্বে বাংলাদেশের যতজন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, একজন ব্যক্তিকে নিয়ে আমরা গর্ব করতে পারি যার সততা এবং অনেস্টি নিয়ে
যেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা তো তার আদর্শের অনুসারী, সুতরাং আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, কিন্তু এখানে গিয়ে যদি আওয়ামী লীগ যা যা করেছে সেটা যদি আমরা করি, আমাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। এটা চিন্তা করবে। সবার উপরে আমাদের দল, সবার উপরে আমাদের দেশ। সুতরাং এই আমাদের এই প্রিয় বাংলাদেশ, এই দেশ অর্জনের জন্য কত লোক জীবন দিয়েছে। আমার পাশে বসা এই তরুণের পিতা মুক্তিযোদ্ধা, এখানে আমাদের অনেক মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যরা এখানে আছেন, অনেকেরই এখানে বয়স কম, অনেক তিতিক্ষার বিনিময়ে এই দেশটি কিন্তু স্বাধীন হয়েছে। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এবং এই বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে আসা সম্ভব একমাত্র এই বিএনপি যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে, বিএনপি যদি সকল প্রকার দুর্নীতির ঊর্ধ্বে থাকে, শহীদ জিয়ার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করে, ইনশাআল্লাহ বাংলাদেশ পুরো বাংলাদেশই সিঙ্গাপুর হয়ে যাবে। বাংলাদেশ একটা অর্থনৈতিক শক্তি হতে পারে। আমরা মুসলমানের দেশ, সারা বিশ্বের মুসলমানরা এখন নির্যাতিত।